ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিজি হোয়াইট পাস্তা। এটা কিন্তু ভীষণ সুন্দর সুস্বাদু একটা রেসিপি আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর। আর ছোটো থেকে বড় সবাই তো পাস্তা খেতে ভীষণ পছন্দ করে। চলো এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই বড় পাড়া, ওর মধ্যে দিয়ে দেবো জল। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আমি 4-5 কাপের মতন এখানে জল নিয়ে নিলাম। বেশ বেশি পরিমাণ জল নিয়েছি। আর জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আর নিয়ে নেব আমি এখানে ম্যাকারনি পাস্তা। চলো পাস্তাটার প্যাকেটটা আমি এবারে কেটে ফেলি। কেটে ফেলা হয়ে গেছে। ওর মধ্যে আমি যেই কাপে জল নিয়েছি ওই কাপের মাপেই আমি 2 কাপ পাস্তা নেব। চলো জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পাস্তা। জলটা বেশ ফুটতে আরম্ভ করেছে। আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুনের মতন হোয়াইট অয়েল। আর পাস্তাটাও দিয়ে দিলাম। চলো 2 কাপ পাস্তা আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। আর মিনিট 10 মতো ভালো মতন করে সিদ্ধ হতে দেবো। মিনিট 10-15 পর চলো দেখা যাক পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পাস্তাটাও বড় হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখে নেব। দেখো খুব সহজে কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে পারলাম, তার মানে পাস্তাটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। চল এবারে আমি একটা ছাঁকনির মধ্যে পাস্তাটা ছেঁকে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে চলো আর একটু হাতা দিয়ে পাস্তাটা ছেঁকে নিই, যাতে পাস্তা থেকে পুরোপুরি জল বেরিয়ে যায়। আর এখানে নুন আর তেলটা আমি দিয়েছি, কারণ নুনটা পাস্তার মধ্যে ঢুকে যাবে আর তেলটা দিলে কি হবে, একটার সঙ্গে একটা একদম লাগবে না। আর ভালো মতন করে ঠান্ডা জলেও আমি ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতন বাটার। বাটারটা অল্প মেল্ট হয়ে গেছে। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুনের কিমা। এখানে আমি 1/2 টিস্পুনের মতন রসুনের কিমা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চপড অনিয়ন। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব ছোট্ট ছোট্ট টুকরো করা গাজর। পেঁয়াজ আর গাজর দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করা ক্যাপসিকাম। লাল, সাদা, সবুজ সব মিলে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। চলো এবারে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিলে পুরো সবজিগুলো নরম হয়ে যাবে আর খুব ভালো মতন করে ভাজাও যাবে। আর দিয়ে দিলাম ওর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ কিন্তু যে কোনো রান্নাতে দিলে খুব ভালো একটা সুন্দর টেস্ট আসে, বিশেষ করে এইরকম পাস্তার মতন জিনিস রান্না করতে গেলে গোলমরিচ না দিলে তো হবেই না। আর ওর মধ্যে আমি আরও একটু বাটার দিয়ে দিলাম। মনে হচ্ছিল বাটারটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে পুরোপুরি সবজিগুলো নরম হয়ে যায় আর ভালো মতন ভাজা হয়ে যায়। দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো বেশ ভালো মতন ভাজাও হয়ে গেছে। চলো এবারে সবজিগুলো ভাজা হয়ে গেছে। দেখো নরম হয়ে গেছে, সেটা তোমরা দেখেও বুঝতে পারবে। এবারে আমি পুরো সবজিগুলো তুলে নেব। এবারে আমি কড়াই থেকে সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাটার, যেহেতু এটা হোয়াইট পাস্তা। ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতন বাটার। বাটারটা মেল্ট হতে আরম্ভ করে দিয়েছে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে বাটারের সঙ্গে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে বাটারের সঙ্গে ময়দাটা ভালো মতন করে মিশে যায়। চলো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে তোমরা।
গ্যাসের ফ্লেমটা হাই রাখলে যে কোনো জিনিস পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখো বাটার আর ময়দাটা মিশে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি অল্প অল্প করে ওর মধ্যে দুধ দেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি প্রথম। চলো বাটারের সঙ্গে ময়দার সঙ্গে দুধটা ভালো মতন করে আমি এখানে মিশিয়ে দেব, যাতে কোনো রকম লাম না থাকে। আর অল্প অল্প করে দুধটা দিতে হবে, একবারে দুধটা দিলে কিন্তু চলবে না। দেখো দুধের সঙ্গে বাটারটা খুব ভালো মিশে গেছে। আর গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু সসটাকে ফুটতে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। হোয়াইট পাস্তায় একটু চিলি ফ্লেক্স না দিলে কিন্তু মোটেই ভালো লাগবে না। আর দিয়ে দেব অল্প একটু নুন, কারণ সসটার মধ্যে কোনো রকম নুন নেই, তাই অল্প একটু নুন দিলাম। তোমাদের কাছে যদি অরিগ্যানো থাকে অবশ্যই তোমরা অরিগ্যানো অ্যাড করবে। চলো এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সবজিগুলো, যেই সবজিগুলো আগে আমি ভেজে নিয়েছিলাম। সবজিগুলো দিয়ে আর সসটা দিয়ে এবার আমি ভালো মতন করে মিশিয়ে নেব। এই সময়তে তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, যেহেতু সসটা রেডি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা অন রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাস ভালো মতন করে মিশিয়ে দিলে রেডি হয়ে গেল হোয়াইট চিজি সস পাস্তা। ব্যাস চলো এবার আমাদের আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হচ্ছে চিজটা। এখানে আমি চিজটা ওপর থেকে গ্রেট করে দিচ্ছি। চিজটা গ্রেট করে দিলে কি হবে, তাড়াতাড়ি ভালো মতন করে মিশে যাবে। এখানে আমি 50 গ্রামের মতন চিজ নিয়েছি, সেটা আমি গ্রেট করে দিলাম। ব্যাস এবারে আমি ভালো মতন করে খুন্তি দিয়ে চিজটাও মিশিয়ে দেব। তাহলে চিজি হোয়াইট সস পাস্তা রেডি। আর গরম গরম কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ এই ম্যাকারনির পাস্তা, তার সঙ্গে আবার যদি চিজি হোয়াইট সস পাস্তা হয়। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে। আর খুব সহজে বাড়িতে তৈরি করা যায়, এর জন্য এমন কিছু বিশেষ জিনিসের প্রয়োজন থাকে না। আর শীতকালে তো সবার বাড়িতেই গাজর ক্যাপসিকাম থাকেই। তাহলে আজকে আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর এখানেই আমি ভিডিওটা আজকে শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আমি অন্য আর একটা ভিডিও নিয়ে নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, তার সঙ্গে শেয়ার করবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।